নির্বাচন কমিশনারের নির্দেশে পুনরায় ভোট শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার আরডির মহল শ্রী চৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গত 1 তারিখে ভোট চলাকালীন বিরোধীদের অভিযোগ ছিল ভুয়ো এজেন্ট বসিয়েছে শাসক দল। একই সঙ্গে অভিযোগ ছিল সিসিটিভি বন্ধ ছিল। এই অভিযোগ পাওয়ার পরই নির্বাচন কমিশনার পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেন। নির্বাচন কমিশনারের নির্দেশে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 7ম দফা নির্বাচনের যে সমস্ত ভোট হয়েছে তার মধ্যে 2টি জায়গায় রিপোলিং হচ্ছে। একটা হচ্ছে উত্তর বারাসত, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর বিধানসভার কাকদ্বীপের 26 নম্বর বুথে। আর 26 নম্বর বুথে আজকে রিপোলিংয়ে ইতিমধ্যে যে দেখা যাচ্ছে একদম লম্বা লাইন। তবে লম্বা লাইনে আমার ভিডিও জার্নালিস্ট পাপাইকে একবার বলবো দেখাতে, মহিলাদের উপস্থিতিটা কিন্তু একদম চোখে পড়ার মতো, প্রচুর পরিমাণে মহিলা রয়েছে। তবে প্রশাসনের যে গতিবিধি, প্রশাসন যে রয়েছে পরিমাণে প্রশাসন রয়েছে বলে মনে করা হচ্ছে, এবং বিভিন্ন কেন্দ্র বাহিনী শুধু নয়, রাজ্য পুলিশ যারা রয়েছে এখানকার সবাই রয়েছে। ইতিমধ্যে কাকদ্বীপের যিনি বিধায়ক মন্টুরাম পাখিরা তিনিও এই এলাকায় এসেছেন, কিন্তু কি কারণে এখানে রিপোলিং হচ্ছে সে ব্যাপারে কিন্তু এখন পরিষ্কার নয়। নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, দ্বিতীয়বারের জন্য কেন ভোটের লাইনে? এটা আমরা বলতে পারলাম। আমরা কাল 10টার সময় সংবাদ পেলাম যে কালকে ভোট হবে। আমি প্রথম ভোট দেওয়ার জন্য ফার্স্টে এসেছিলাম। প্রথমে ভোটটা হয়নি, ইভিএম খারাপ ছিল। 10:10 দিকে হয়েছিল, মানে গতবার হয়েছে। হ্যাঁ, তারপর থেকে মোটামুটি ভোট ভালো চলছিল। বিকালের দিকে প্রচুর জাম ছিল, সেই জন্য একসঙ্গে 4-5 জন করে ছেড়েছিল। কেন্দ্র বাহিনী ছিল, আমাদের পুলিশ বাহিনী ছিল। তারপর তো ভোট ভালোভাবে হয়েছে, কোনো সাদা শব্দ নেই, শব্দ নেই বা কারোর মধ্যে কোনো। দাঁড়িয়েছেন এই আজকের আবার দ্বিতীয়বারের জন্য ভোটের লাইনে কেন? এটা আমরা জানি না, এটা আমাদের বলে দিয়েছে কালকে যে তোমরা আবার কালকের ভোট হবে, ভোট দিতে যাবে। এই রোদের মধ্যে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছি আগেরবারে শান্তিপূর্ণভাবে, এবারেও দিতে হচ্ছে, এখনও শান্তিপূর্ণভাবে ভোটিং হচ্ছে। গতবারে কি কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা হয়নি। এবারে ভোট কেন কি জন্য হচ্ছে এ ব্যাপারে আমাদের কোনো মালুম নেই। মানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, ভোটদাতারা, ভোটদাত্রীরা, মা বোনেরা, তাদের কাছে সকলেই প্রশ্ন করেছেন। আপনাদের সাংবাদিক বন্ধুরা, আপনি কি সাংবাদিক এসছেন, তারা প্রশ্ন করেছেন। তারা পরিষ্কারই বলেছেন যে গতবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, আজও আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী, কৃষকরা কৃষক বন্ধু, জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত সমব্যথী প্রকল্পেও মানুষের শবদাহে কিংবা কফিনে সব কিছুই ব্যবস্থা তিনি করছেন। ফলে তিনি সর্বজনীন মানুষ, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষেই, বিনামূল্যে রেশনের পক্ষেই, সমস্ত পরিষেবার পক্ষেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করা হচ্ছে। তবে এই নির্বাচন শান্তিপূর্ণ হলে আগামীকালই একমাত্র বলা যাবে যে কি হচ্ছে, কার দিকে ভোট যাচ্ছে, সেটাই এখন দেখার ভোটারদের। এবং সেই ভোটাররা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিচ্ছে, প্রশাসন তাদেরকে সম্পূর্ণভাবে দাঁড় করিয়ে ভোট দিচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।